আমার দাদা দুই বাপ বেটারে দুইটা টুপি দুইটা পাঞ্জাবি দিয়েছে। আর রীতিমতো দাদার সাথে মসজিদে যে নামাজ পড়ে, মাস্টার মানুষ তো বেড়ে নাছে, আজানও দেয়। বাস পাকিস্তানি সৈনিক এসে দেখতে মুয়াজ্জিন আজান দিচ্ছে, অথচ হিন্দু। 9 মাসের পর তো 1 মাস তো জয় জমেলেছে, লাস্টের 8 মাস আমাকে মসজিদে নামাজ পড়ছে, আজান দিচ্ছে। দাদার সাথে নফল রোজাও থাকতো, তাহাজ্জুদ পড়ছে, মসজিদে রাত কাটাতো। 8-9 মাস পরে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, সাথে সাথে ওই দুই বাপ বেটা আমার দাদার কাছে টুপি দুটি আগে জমা দিছে, যেটা এই যে নাও টুপি নাও। কি তোরা মুসলমান না? হ্যাঁ আমরা মুসলমান, আমরা মোমেন না, আমরা মুসলমান মোমেন না। গুলির ভয়তে আর শুট হয়ে যাওয়ার ভয়তে নামাজ পড়ছি, তোমার আল্লাহকে বিশ্বাস করে পড়ি নাই। সব জমা দিতে এটি ছিঁড়ে গেছে। আল্লাহু আকবার। তো বাহানা কুয়ারা বাদ দাও, নির্বাচনের সময় টুপি পরো, নির্বাচন চলে গেলে টুপিটা জমা দিতে যেই সেই কর্মকারের লোহা। কর্মকারের লোহার আওয়াজ শুনছেন না? গেছেন কামারের দোকানে? আমার বাড়ি সপ্তাহ আছে দাউকাছি কোনটা করিল, মাঝে মাঝে যাই। তো কর্মকারের লোহা পিটানোর শব্দরে আমি মিলেই যে কি কয়। তো একজন হলো ওই যে কাঁসাই দিয়ে 5 কেজি হেমার দিয়ে বাড়ি হই না দাঁড়াইয়ে, আর আসল কর্মকার ছোট্ট একটা বাড়ি দেয়। দুইটা মিলে শব্দ কিরম হয়, যেই সেই যেই সেই। তারপরে লোহাই কয় কাঁসাই দিয়ে বাড়ো আর ভাষা বাড়োই বাড়ো, আমি লোহা লোহাই, আমি কোনোদিন শোনা হব না, যেই সেই। তো বাড়ি অনু দেখি আমি চিন্তা করতাম যে দাঁড়ানওয়ালার বাড়িতে তো লম্বা হয়ে যায়, 5 কেজি দিয়ে মারে, ওর বাড়িতে লোহা লম্বা হয় বড়ে বলে। তো ওই বসাজন টুহা একটা বাড়ি দেয়, ও দেয় কে, ওর বাড়িতে তো কিচ্ছু হয় না। পরে টের পেলাম যে ওর বাড়ি ডালো জায়গা চিনে দেয়, এই জায়গা দাও, এই জায়গা দাও, ও জায়গা চিনে। তো দুটো মিলে যেই সেই। নির্বাচন চলে গেলে যেই সেই যেই সেই। ना नमाज है ना रोजा ना जाकात ना हज, तो फिर खुशी के बात क्या कोई जेड है ना जज। কাজেই সব ভঙ্গি কুয়ারা আল্লাহ দেখতে দেখতে স্বাধীনের পরে 55 বছর পর্যন্ত সব সিটার বাটপারকে দেখতে দেখতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খেলা দেখায় দিয়েছে। কথা ঠিক ঠিক না? তাই বলে অন্য দলরা খুশিতে লাফাইও না। ও দলরে আল্লাহ এত বড় দল হওয়া পরেও যদি হারাই দিতে পারে, তোমরা ছোট দল হইয়া বেশি ফালাইও না, তোমাকে হারাইতে পারে তার চেয়ে বেইজ্জতি করে। ঠিক কি ঠিক না? কন্ট্রোল হয়ে যাও, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। এক দলকে দিয়ে আল্লাহ তাআলা আরেক দলকে শিক্ষা দেয়, ফাতাবিরু ইয়া উলিল আবসার। আরবিতে বলে আস-সাইয়্যিদু মা উইযা বিগাইরিহি। বুদ্ধিমান জ্ঞানী ওই ব্যক্তি যে আরেকজনকে দেখে শিক্ষা গ্রহণ করে, আরেকজনের বিপদ দেখে শিক্ষা গ্রহণ করে। কিন্তু আমরা তা করতেছি না, বিপদে ভেলাই দিয়ে তাদের উপর যে আরো অন্যায় আমরা বাড়াই যাচ্ছি। ছাড়া পাবা না কেউ, ধরা খাবার সাবধান, সতর্ক হয়ে যাও। বেশি বাড়াবাড়ি মোটে করা যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে দেশে কোরআনী সংবিধান হইলে নামাজ বাস্তবায়ন হতো, কোরআনী সংবিধান হইলে রোজা পড়া রাখাই লাগতো। রমজান মাসের দোকান রে, ওর বাবা বউ ল্যাংটারে ছাড়িয়ে দেয়, দোকান রে পর্দা দেশে, দোকান রে খেতাই দিয়ে ঘিরে দেয়, দেখতেন না? মশারি টানাই দেশে, ওর দোকানের খুব লজ্জা হচ্ছে। বউরে আদা ল্যাংটা করে ছাড়িয়ে দিয়ে দোকান রে বোরকা ভরাইছে, তার মধ্যে কয় সুসুও বিড়ি খাও, বুঝতে সে তলে যাইয়ে তার মধ্যে চাট বিড়ি খায় দিনের বেলা। কার বয়তে খাও, কার বয়তে খেতা টানাইছো? মানুষে দেখবে সেই বয়তে। মানুষে দেখলি কি বা না দেখলি বা কি, যার দেখা দরকার সে কি খেতার ফাঁক দিয়ে দেখতে পারে কি পারে না? পারে কি পারে না? রমজান মাসে রোজাকে বাস্তবায়ন করো। সব রেস্টুরেন্ট দোকানপাট বন্ধ করে দাও। সমস্ত হাই স্কুল থেকে মেয়েদেরকে আলাদা করে দাও। মেয়েরা এক জায়গায় পড়বে, ছেলেরা আলাদা জায়গায় পড়বে, খাস পর্দা থাকবে। বিশ্ববিদ্যালয়ে মেয়ে পড়বে, মেয়েদের বিশ্ববিদ্যালয়ে এক জায়গা, ছেলেদেরটা আলাদা করে দাও। এমন করে গার্মেন্টস এর মধ্যে ভাগ করে দাও। পর্দা বাস্তবায়ন করো, আল্লাহর কোরআনী হুকুমত বাস্তবায়ন করো। যদি রহমত নাজিল না হয়, আমি 40 দিনের একটা মেয়াদ দিলাম। এই এক চিল্লার ভিতরে যদি জগতের অবস্থা পরিবর্তন না হয়, জীবনে কোনোদিন ওয়াজের মাঠে আসবো না। আমার আল্লাহ তাআলা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতের দরজা খুলে দেব। সরকারের কাছে দাবি থাকলো, এদিক তাকান, এবার সরকার যদি এটা বাস্তবায়ন না করে সাংবিধানিক ভাবে, তাহলে কি আমরা নামাজ পড়বো না?
মাথার উপরে যাব, মাটির উপরে যত বোঝা উঠে দাও কোনোদিন বিরক্ত বোধ করে না, মাটির সইষে চৌচির করে বেলায় দাও কোনোদিন কয় না মিয়া নিজের গায়ে তো একটু নখের আসর সহ্য হয় না, আমার লাঙ্গল দিয়ে এভাবে পাওয়ার টিলার আর ট্রাক্টর দিয়ে সইষে তো সাগা বাগা করে বেলাইতেছো, তোমার গায়ে একটু নখের আসর খেয়ে দেখো। এ কথা মাটিতে কোনোদিন বলে না। মাটি নম্র আর ভদ্র। 2 নম্বরে মাটির মধ্যে আমানতদারির গুণ আছে। মাটির একটা আমের বীজ দিলে মাটিতে 100 বছর পর্যন্ত আম দেয়, মাটির একটা নারকেল দিলে সেখান থেকে গাছ হয়ে 100 বছর নারকেল দেয়, মাটিরে যা দেবেন সে খালি বাড়াইয়া দেয়। এই জন্য আল্লাহ পাক মাটির এই গুণের কারণে আসমান থেকে মাটির মধ্যে রিজিক পাঠায়, আর সেখান থেকে সে রিজিক আমাদের জন্য আসে। আল্লাহ কয় ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকত পাঠাইয়া দেব। মাত্র 2টা গুণের উপরে বাংলাদেশের সমস্ত আপামার জনতা নারী আর পুরুষ আমল করুক। সরকার বাধ্যতামূলক যদি আমল করাইতে পারে, একটা চিল্লা বানলে একটা চিল্লা, 40 দিনে 1 চিল্লা, 40-এর একটা বরকত আছে, 40-এর একটা বরকত আছে, যার কারণে তবলিগের মধ্যে চিল্লা দেওয়ায়। হযরত নূহ আলাইহি হযরত মুসা আলাইহিস সালাম চিল্লা দিয়েছেন, আমার নবী চিল্লা দিয়েছেন গারে হেরায়, হযরত আইয়ুব আলাইহিস হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 1 চিল্লা, সাগরের পাড়ে 1 চিল্লা, বাড়ি যাইতে আর 1 চিল্লা, এরকম করে নবীদেরকে দিয়ে আল্লাহ চিল্লা দিয়েছে। এই জন্য আমি দাবি করছি গোটা বাংলাদেশের মুসলমান সাবালেগ নারী আর পুরুষকে দিয়ে সরকার মাত্র একটা চিল্লা দিয়াক, যার যার অবস্থানে থেকে চিল্লা দিতে বাইরে যাওয়া লাগবে না। নারীরা বাড়ি বসে চিল্লা দেবে, পুরুষরা কর্মস্থলে চিল্লা দেবে। চিল্লাটা হবে পর্দার চিল্লা, চিল্লাটা হবে নামাজের চিল্লা। বলেন, 1 নম্বরে নামাজের চিল্লা, 2 নম্বরে পর্দার চিল্লা। যত পার্ক আছে, পার্কে জোড়া জোড়া বসে বসে তসবিহ টিপতেছে, ওইগুলোরে পুলিশ দিয়ে পালইয়া করে ভিটে ছাড়া করে দিতে হবে। যত কক্সবাজার, কুয়াকাটা, সমুদ্র সৈকত, যে সমস্ত জায়গা আকামের আড্ডা, ওই জায়গার লোক পাঠাইয়া, পুলিশ পাঠাইয়া জায়গাটা খালি করে দিতে হবে, পিটাইয়া দাবলাইয়া বাড়ি পাঠাই দিতে হবে। 100 ভাগ পর্দা করান। গার্মেন্টস এর মধ্যে পর্দা, স্কুলের মধ্যে পর্দা, কলেজের মধ্যে পর্দা, হাই স্কুলের মধ্যে পর্দা, অফিস আদালতে পর্দা, পুলিশ ডিপার্টমেন্টে পর্দা, নারী যে জায়গা আছে, পুরুষ যে জায়গা আছে, সব জায়গা শতভাগ পর্দা বাস্তবায়ন করো। আল্লাহর রহমত যদি নাজিল না হয়, জীবনে কোনোদিন হজ করব না। আল্লাহর রহমত যদি নাজিল না হয়, একেবারে 100 ভাগ গ্যারান্টিতে বললাম, জীবনে মাঠে মাইক ধরে হজ করতে আসবো না। 100 ভাগ সাহস আছে, নইলে কথা বলতে পারতাম না। বিশ্বাস না হয় চলে যান আফগানিস্তানে, গিয়ে দেখেন 100 ভাগ পর্দা বাস্তবায়ন করে বেলাইছে। দাড়ি রাখবার তো মেসি মার্কা দাড়িতে কাম হবে না। মেসি মার্কা দাড়ি না, মেসি, মেসি বেলের মেসি। এহুদি মার্কা দাড়ি একটুক একটুক খাইজনে খাইজনে বগলও যাটুক, দাড়িও চারটুক, বরঞ্চ বগলারও দাড়িছে বড়। এই সাইজের দাড়ি আফগানিস্তানে চলবে না। নারী পুরুষ এক জায়গায় যৌথ চাকরি, যৌথ লেখাপড়া চলবে না, সহশিক্ষা বন্ধ। 100 ভাগ পর্দা, 100 ভাগ নামাজ। ও জায়গা করে আহলে হাদিসের খানা নাই, ও জায়গা কাতিয়ানীদের স্থান নাই, ও জায়গা তবলিগের অন্য কোন যত শাখা আছে, কোন শাখার কোন পাত্তা নাই, সবগুলোকে এক করে ফেলাইছে দোস্ত। আল্লাহর রহমতে সে জায়গা বরকত কিভাবে নাজিল হইছে। আজ থেকে 3 বছর আগে যখন রাশিয়া আমেরিকানরা ক্ষমতা চালাইতো, ওই সময় ডালিম গাছে যে ডালিম হইতো, গোলা বারুদ আর বোমার কারণে মাটি এমন অনুর্বর হয়ে গেছে। আল্লাহু আকবার। ডালিম সাইজে ছোট ছোট হয়ে গেছে। গয়া পেয়ারা আছে না, গয়া গয়া পেয়ারা তো বড়টা, গয়া হলো ছোটটা, গ্রাম্য কয় গয়া। এই ছোট 4-5টা 6টা লাগতো 1 কেজি আনার হইতে, 1 কেজি আনার হইতে লাগতো 4-5টা 6টা আনার। আর এখন সেই গাছই রয়ে গেছে, শুধু হুকুমত পাল্টাই দিয়েছে, কোরআনের আইন বাস্তবায়ন করে বেলাইছে। সেই গাছে এখন যে ডালিম হয়, এক একটা ডালিমে 1 কেজি 1.5 কেজি হয়। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার আপনার সংবিধান হবে আল কোরআন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমেরিকারে বলি, তোমরা যদি বাস্তবায়নের ওয়াদা করো আল্লাহর কাছে, সিটারি করবা না, বাটপাড়ি করবা না। নির্বাচনের সময় এসে দেখলাম, আরে আপনাদের এই পাশে আমি কোন এক জায়গায় ছিলাম একবার, উপজেলার নির্বাচনের সময় হিন্দু একজন প্রার্থী, কোন সিটিতে আমি জানি না, জায়গা মতোই তো চলে যায়, সে মসজিদেও বলে যায়। হ্যাঁ, হেলাল সাহেবের কাছে মসজিদও চায়। আল্লাহ, নির্বাচন আসলি সবাই সুবিশা, বুজুর্গ, পীর, মুনাজাত, কাবা, মক্কা, খাজা বাবা, বাবার দরবারে, পীরের দরবারে, জাতি জাতি ঠাকুর বাড়ি চলে যায়।
নির্বাচন চলে গেলে সব জমা দেয়। যে সে পাকিস্তানি, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় বাড়ি একটা মজার গল্প। আমার দাদা মসজিদে আল্লাহ বিলের, আমাকে বাড়ির কাছে মসজিদ, আমার দাদাই মুয়াজ্জিন, 30 বছর আজান দিয়েছে, মিস করে নাই। তো ওই সময় পাকিস্তানিরা এসে আগে হিন্দু মুসলমান ভাগ করছে না, হিন্দুকে পর টার্গেট ছিল বেশি, যে ভারতের থেকে সৈন্য আসে আর এই দেশের হিন্দুরা ওইভাবে যোগাযোগ করে, এই জন্য হিন্দুকে প্রতি ওদের কুদৃষ্টি আগে। আর হিন্দুকে সাথে যারা নাচছে তাকে মারছে। তাই সে আগে হিন্দু মুসলমান, সালা মুসলমান হয় কলমা পড় सकता है, মুসলমান যদি কলেমা পড়তে পারছে তারে ছেড়ে দিয়েছে, যেটা কলেমা পড়তে পারে নাই হিন্দু বলে শুট করে দিয়েছে। এখন হিন্দুরা দেখছে যে আল্লাহ কলেমা না পড়তে পারলে তো বাঁচা যাচ্ছে না, বহুত হিন্দু কলেমা শিয়ে ফেলাইছে। মুরব্বীরা কন না কে, ঠিক কইছি না মিথ্যে কথা কই নাই? বহুত হিন্দু কলেমা পড়িয়ে ফেলাইছে। এখন মুসলমানদের মধ্যে তো একদল পাকিস্তানপন্থী ছিল, তারা এবার ওই পাকিস্তানি সৈনিককে কইছে, স্যার হাজার হাজার হিন্দুরা কলেমা পড়িয়ে পড়িয়ে বেঁচে যাচ্ছে, হাজার হাজার হিন্দুরা খালি কলেমা পড়িয়ে বেঁচে যাচ্ছে, এখন কি করা যায়? কয় যে তাহলে মেডিকেল করতে হবে, মেডিকেলে ধরা পড়িয়েছে। এত তাড়াতাড়ি আজাম কাবদার পাবে কোন জায়গা মেডিকেলে সাইজ হতি? এখন ওরা চিন্তা হচ্ছে আল্লাহ মেডিকেলে নামলি তো ধরা খেয়ে যাবে, তালি বাসার কি উপায়? কাল তালি বাসার উপায় হলো টুপি পাগড়ি জামা জুব্ব পরে মসজিদে গেলি তাকে মেডিকেল করে না, নামাজ পড়লি মেডিকেল করে না। আল্লাহ এইভাবে আমাকে এলাকার 2 মাস্টার আমার দাদার এসে যেটা তোমাকে বাড়ির ধারে থাই এই গুলি ফুলি মারিয়ে ফেললি কি তোমরা খুশি হও নাকি? এত তাড়াতাড়ি আজাম কাবদার বুড়ো বয়সে এই কি এটা বিধি কিস্তির মধ্যে ফেলাই দিল, এমনকি এই মেডিকেলে সাইজ হওয়া সম্ভব নাকি? তুমি একটা টুপি দাও, একটা পাঞ্জাবি দাও। আমার দাদা 2 বাপ বেটারে 2টা টুপি 2টা পাঞ্জাবি দিয়েছে। আর রীতিমতো দাদার সাথে মসজিদে যে নামাজ পড়ে, মাস্টার মানুষ তো বেড়ে নাছে, আজানও দেয়। বাস পাকিস্তানি সৈনিক এসে দেখতে মুয়াজ্জিন আজান দিচ্ছে, অথচ হিন্দু। 9 মাসের পর তো 1 মাস তো জয় জমেলেছে, লাস্টের 8 মাস আমাকে মসজিদে নামাজ পড়ছে, আজান দিচ্ছে, দাদার সাথে নফল রোজাও থাকতো, তাহাজ্জুদ পড়ছে, মসজিদে রাত কাটাতো। 8-9 মাস পরে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, সাথে সাথে ওই 2 বাপ বেটা আমার দাদার কাছে টুপি 2টি আগে জমা দিছে, যেটা এই যে নাও টুপি নাও। কি তোরা মুসলমান না? হ্যাঁ আমরা মুসলমান, আমরা মোমেন না, আমরা মুসলমান মোমেন না। গুলির ভয়তে আর শুট হয়ে যাওয়ার ভয়তে নামাজ পড়ছি, তোমার আল্লাহকে বিশ্বাস করে পড়ি নাই, সব জমা দিতে এটি ছিঁড়ে গেছে। আল্লাহু আকবার। তো বাহানা কুয়ারা বাদ দাও, নির্বাচনের সময় টুপি পরো, নির্বাচন চলে গেলে টুপিটা জমা দিতে যেই সেই কর্মকারের লোহা, কর্মকারের লোহার আওয়াজ শুনছেন না? গেছেন কামারের দোকানে? আমার বাড়ি সপ্তাহ আছে দাউকাছি কোনটা করিল, মাঝে মাঝে যাই, তো কর্মকারের লোহা পিটানোর শব্দরে আমি মিলেই যে কি কয়। লাস্টের 8 মাস আমাকে মসজিদে নামাজ পড়ছে, আজান দিচ্ছে, দাদার সাথে নফল রোজাও থাকতো, তাহাজ্জুদ পড়ছে, মসজিদে রাত কাটাতো। 8-9 মাস পরে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, সাথে সাথে ওই 2 বাপ বেটা আমার দাদার কাছে টুপি 2টি আগে জমা দিছে, যেটা এই যে নাও টুপি নাও। কি তোরা মুসলমান না? হ্যাঁ আমরা মুসলমান, আমরা মোমেন না, আমরা মুসলমান মোমেন না। গুলির ভয়তে আর শুট হয়ে যাওয়ার ভয়তে নামাজ পড়ছি, তোমার আল্লাহকে বিশ্বাস করে পড়ি নাই, সব জমা দিতে এটি ছিঁড়ে গেছে। আল্লাহু আকবার। তো বাহানা কুয়ারা বাদ দাও, নির্বাচনের সময় টুপি পরো, নির্বাচন চলে গেলে টুপিটা জমা দিতে যেই সেই কর্মকারের লোহা, কর্মকারের লোহার আওয়াজ শুনছেন না? গেছেন কামারের দোকানে? আমার বাড়ি সপ্তাহ আছে দাউকাছি কোনটা করিল, মাঝে মাঝে যাই, তো কর্মকারের লোহা পিটানোর শব্দরে আমি মিলেই যে কি কয়। তো একজন হলো ওই যে কাঁসাই দিয়ে 5 কেজি হ্যামার দিয়ে বাড়ি, ওই না দাঁড়াইয়ে, আর আসল কর্মকার ছোট্ট একটা বাড়ি দেয়, 2টে মিলে শব্দ কিরম হয়, যেই সেই। তারপরে লোহাই কয় কাঁসাই দিয়ে বাড়ো আর হসা বাড়োই বাড়ো, আমি লোহাই, আমি কোনোদিন শোনা হব না, যেই সেই। তাই বাড়ি অনু দেখি আমি চিন্তা করতাম যে দাঁড়ানুয়ালার বাড়িতে তো লম্বা হয়ে যায়, 5 কেজি দিয়ে মারে, ওর বাড়িতে লোহা লম্বা হয় বড়ে বালে, তো ওই বসাজন টুহা একটা বাড়ি দেয়, ও দেয় কে, ওর বাড়িতে তো কিচ্ছু হয় না। পরে টের পেলাম যে ওর বাড়ি ডালো জায়গা চিনে দেয়, এই জায়গা দাও, এই জায়গা দাও, ও জায়গা চিনে। তো 2টে মিলে যেই সেই।
निर्वाचन चले गए যেই সেই যেই সেই ना नमाज है ना रोजा ना ज़कात ना हज तो फिर खुशी के बात क्या कोई जेड है ना जज काजे सब भंगी को अल्लाह देखते देखते स्वाधीनतार पर 55 বছর পর্যন্ত সব সিটার বাট পারকে দেখতে দেখতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খেলা দেখায় দিয়েছে কথা ঘন্টি কি ঠিক না তাই বলে অন্য দলরা খুশিতে লাফাইও না ও দলরে আল্লাহ এত বড় দল হওয়া পরেও যদি হারাই দিতে পারে তোমরা ছোট দল হইয়া বেশি ফলাইও না তোমাকে হারাইতে পারে তার চেয়ে বেইজ্জতি করে ঠিক কি ঠিক না कंट्रोल हो जाओ सतर्क हो जाओ सावधान हो जाओ एक दल के दिए अल्लाह ताला एक दल के शिक्षा दे फाताबिरु या उलिल अबसार अरबी तो बोले as-sayyid मा वइजा बिगाइरिही बुद्धिमान ज्ञानी ওই ব্যক্তি যে আরেকজনকে দেখে শিক্ষা গ্রহণ করে আরেকজনের বিপদ দেখে শিক্ষা গ্রহণ করে কিন্তু আমরা তা করতেছি না বিপদে ভেলাই দিয়ে তাদের উপর যে আরো অন্যায় আমরা বাড়াই যাচ্ছি ছাড়া পাবা না কেউ ধরা খাবার সাবধান সতর্ক হয়ে যাও বেশি বাড়াবাড়ি মতো করা যাবে কথা বলেন ঠিক কি ঠিক না তাহলে দেশে কোরআনী সংবিধান হইলে নামাজ বাস্তবায়ন হতো কোরআনী সংবিধান হইলে রোজা পড়া রাখাই লাগতো রমজান মাসের দোকান রে ওর বাবা বহু ল্যাংটারে ছাড়িয়ে দে দোকান রে পর্দা দেশে দোকান রে খেতাই দিয়ে ঘিরে দেয় দেখতেন না মশারি টানাই দেশে ওর দোকানের খুব লজ্জা হচ্ছে বউরে আদা ল্যাংটা করে ছাড়িয়ে দিয়ে দোকান রে বোরকা ভরাইছে তার মধ্যে কয় সুসুও বিড়ি খাও বুঝতে দিয়েছে তলে যাইয়ে তার মধ্যে সাত বিড়ি খাই দিনের বেলা কার বয়তে খাও কার বয়তে খেতা টানাইছো মানুষে দেখবে সেই বয়তে মানুষে দেখলি কি বা না দেখলি বাকি যার দেখা দরকার সে কি খেতার ফাঁক দিয়ে দেখতে পারে কি পারে না পারে কি পারে না रमजान मासे रोजाके बास्तबायन करो सब रेस्टुरेंट दোকানপাট বন্ধ করে দাও সমস্ত হাই স্কুল থেকে মেয়েদেরকে আলাদা করে দাও মেয়েরা এক জায়গায় পড়বে ছেলেরা আলাদা জায়গায় পড়বে খাস পর্দা থাকবে বিশ্ববিদ্যালয়ে মেয়ে পড়বে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে এক জায়গা ছেলেদেরটা আলাদা করে দাও এমন করে গার্মেন্টস এর মধ্যে ভাগ করে দাও পর্দা বাস্তবায়ন করো আল্লাহর কোরআনী হুকুমত বাস্তবায়ন করো যদি রহমত নাজিল না হয় আমি 40 দিনের একটা মেয়াদ দিলাম এই এক চিল্লার ভিতরে যদি জগতের অবস্থা পরিবর্তন না হয় জীবনে কোনোদিন ওয়াজের মাঠে আসবো না আমার আল্লাহ তাআলা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আসমান জমিন থেকে রহমত আর বরকতের দরজা খুলে দেব সরকারের কাছে দাবি থাকলো এদিক তাকান এবার সরকার যদি এটা বাস্তবায়ন না করে সাংবিধানিক ভাবে তাহলে কি আমরা নামাজ পড়বো না কথা বলেন পড়বো না আমাদের এই ডক্টর ইউনূস সাহেব বড় সরকার না আল্লাহ ফিরাউন বড় সরকার না আল্লাহ नमरूद बड़ो सरकार ना अल्लाह कारून हामान बोलो ना अल्लाह अरे दुनिया राजा बादशाह बोलो ना अल्लाह राजा बादशाह दुलाई पे लाठिर भयते नामाज पढ़बा सेई भयते रोजा राखबा अल्लाहर हुकुमे केन राखबा ना अल्लाहर हुकुमे केन नामाज पढ़बा ना अल्लाहु আকবার चले आसो आमार कुराने करीम अल्लाह पाक रब्बुल आलामीन शुधु नामाजेर जन्य पाठाय नाई शुधु रोजार जन्य पाठाय नाई शुधु रमजान मासे तिलावतेर जन्य पाठाय नाई ए कुरान आसছে मुस्लिम जिंदगीके सुंदर करे गइरा दुनिया থেকে জান্নাতে মানুষ হইয়া জান্নাতের একটা সার্টিফিকেট নিয়ে সময় মতো আখিরাতের দিকে রওনা দেওয়ার যোগ্যতা তৈরি করার জন্য আছে কোরআনে কারীম কথা কোনটি কি ঠিক না ব্যক্তি জীবন গড়বা পারিবারিক জীবন গড়বা কোরআন দেখে সামাজিক জীবন গড়বা অর্থনৈতিক জীবন গড়বা রাজনৈতিক জীবন গড়বা আন্তর্জাতিক জীবন গড়বা ছয়টা জীবন কোরআন থেকে যদি গড়ে আসতে পারো তাহলে তোমার জন্য দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি শান্তির অভাব নাই ঠিক কি ঠিক না নীতি নেই এর মধ্যে চার হয়েছে আড়াই গেলে আপনার দোষ হবে নেবে আর একদম দোষ হবে আপনার তো কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক সব সংবিধান দিয়েছে এ কথা কি বিশ্বাস করেন আমাদের দোয়া কবুল না হওয়ার যে কয়টা কারণ এখন ফিলিস্তিনের জন্য দোয়া করেন না মাঝে মাঝে একটু ফিলিস্তিনের মুসলমান বিজয় লাভ করুক বলেন বলবেন না আরো জোরে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আসুক এতে একমত ইহুদিরা আজকে 1 বছরের বেশি নামাজ পড়তে দেয় না সে মসজিদে মুসলমানদের প্রথম কাবা প্রথম কিবলা এই কিবলা দিকে ফিরে নবী 17 মাস নামাজ পড়েছেন নবী আলাইহিস সালাম এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ইমামতি করেছেন কাবা ঘরকে সামনে রেখে কাবা ঘরে ভিতরে যাইয়ে না ভিতরে একা একা নামাজ পড়ছেন
কিন্তু ইমামতি করতে কাবারের সামনে রেখে মুসল্লিকে পিছিয়ে রাখছে, আর বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে দাঁড়াইয়া ইমামতি করছে মেরাজের রাত্রে 2 রাকাত নামাজের। আমার নবী যেই মসজিদের ইমাম ছিলেন সেই মসজিদে আজকে নেতানিয়াহু আর তার 14 গোষ্ঠী এই গান বাজনা আজে বাজে করে নষ্ট করে রাখছে। এটা কি সহ্য করা যায়? তো সেই বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করার জন্য দোয়া করতেছি, কিন্তু হয় না তো। মুসলমান তো 2 লাখের উপরে মারা গেছে গাজায়। 50,000 বা যে কটা হিসাব দেয় ও কটা তো সাধারণ হিসাব, বিল্ডিংয়ের তলে পড়ে রয়েছে, আর ওই সংক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। সবই তো যুদ্ধের মরা ধরে নিতে হবে, সবই শহীদ। তা তারা মারা যাচ্ছে, আমরা দোয়া করি, কবুল হয় না। এর কারণ কি? আল্লাহর এক বুজুর্গ বলেন, तुम कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो, अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। मुसलमान अल्लाह के मानो কিন্তু আল্লাহর হক আদায় করো না, আল্লাহর হক আদায় করো না, আবার আল্লাহরে মানো। আমরা আল্লাহরে মানি, আল্লাহর হক আদায় করি না। সবে বরাতে 5 কেজি জিলাপি কিনে দিয়ে মরা কটারে বেচতে পাঠাই দিয়ে তাজা কটার নামে বেচতে সার্টিফিকেট কিনে নিয়ে যাই। 5 কেজি জিলাপি তুই বেচতে বিক্রি হয়ে গেছে। এত সস্তা বেচতে যদি 5 কেজি জিলাপি আর 2 কেজি বাতাসা আর 2 প্যাকেট বিস্কুটের বিক্রি হয়ে যাইতো, তাহলে সাহাবায়ে কিরাম এত জীবন্ত পরিশ্রম করে ইবাদত করতো না? রাতের বেলায় শেষ রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে গোসল করে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তো না, কান্নাকাটি করতো না? বেচতে অত 5 কেজি জিলাপি তুমি সারা বছর নামাজ নাই, রোজা নাই, একই সোসেনা মুইতে পানি নয় না, আকামের গুরু সুদ ঘুষ খাইয়ে পানি মেরে দিচ্ছে, দেশের আকাম সব করতেছে, গাজার দোকান করছে ব্যাটের মধ্যে 6.5, আবার সবে বরাতে 2 কেজি জিলাপি কিনে দিয়ে বেচতে কিনে নিয়ে যায়। ফাইজলেমি জুটে নিছে যত। আল্লাহ তো আল্লাহকে মানতে হলে কিন্তু उसका হক আদা नहीं করতে, আল্লাহরে মানো কিন্তু তার হক আদায় করো না। এই জন্য দোয়া কবুল হয় না। তোমরা সবাই মিলে দোয়া করতেছো, আরে আমাকেটা কবুল নয় তা ওগেরা তো কবুল হবে। তাকেও কোন জায়গা মাইর খেয়ে রয়েছে তা আল্লাহই ভালো জানে। জায়গা মতো আসতে হবে। 2 নম্বর, तुम कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। कुरान रे मुखे मुखे पढ़ो কিন্তু কোরআনের পর আমল করো না। কোরআনে যা বলে মানো না। কোরআনে নামাজ পড়তে কয়, কোরআনে পর্দা করতে কয়, কোরআনে আইল ঠেলতে নিষেধ করে, কোরআনে জাল তুলি নিষেধ করে, জিনা নিষেধ করে, বেপর্দা নিষেধ করে, পরের হক মারতে নিষেধ করে, মিথ্যে কথা কইতে নিষেধ করে, গালাগালি কাজাকাজি করতে নিষেধ করে। এ কোরআনের হুকুম মানো না। কোরআন পড়ো কিন্তু কোরআনের পর আমল করো না। 3 নম্বরে তোমার আশিক রাসূল का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। उम्मत रसूल বলে দাবি করো, তুমি নবীর উম্মত। আমরা জোরে বলেন আমরা নবীর সত্যই তো নাকি বলেন? বিশ্বাস আছে না? না, কিন্তু উম্মত বলে দাবি করি, কিন্তু সুন্নত কোন জায়গা নাই। তো কো যাবা সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কাইবুয়াদ নিসবত তুরা। তুমি কোথায় আর নবীর সুন্নত কোন জায়গা? একটা সুন্নত আগাগুড়া কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না। আবার আল্লাহর কাছে মুনাজাত পাইতে বসে থাকে। এই জন্য দোয়া কবুল হয় না। 4 নম্বর দোয়া কবুল না হওয়ার কারণটা কয়ে যাই। 4 নম্বর কারণ হলো দিক তাকান, तुम शैतान को लानत करते हो लेकिन खुद शैतानी काम करते हो। शैतान रे সবাই গালাগালি করে, শয়তান রে সবাই গালি দেয়। ও সে এই হিন্দু বুদ্ধ খ্রিস্টান কাফেররাও শয়তান রে গালি দেয়। আবার শয়তানি কামটা নিজেই করো। মদ খাও, গাঁজা খাও, বিড়ি খাও, ধরা পড়লি বরা, এই তুই এই কাজ তুই করলি, আমি কি করিনি, কি শয়তানে করাইছে। শয়তান কয় বক্সিং দিয়ে দাঁত ফেলাই দেবারি শয়তান। নিজে আকাম করে আনে দোষ দাও আমার, না ধরা না পড়লি তো বেঁচে যেতে, সে সময় আমারও দোষ দিতে না, তুমিও দোষী হইতে না। शैतान का क्या हंसी आते है मुझे हजरत इंसान पर, पहले बादो खुद करे लानत करे शैतान पर। आदम জাতির উপরে বড় হাসি লাগে আমার, আকাম নিজে করে দোষ দেয় আমার। কথা কন না কে? আকাম নিজে করে দোষ দেয়, জিনা করে নিজে দোষ দেয় আমার, বিড়ি খায় নিজে দোষ দেয়। আরে আমি তোর বিড়ি কিনে দিছি নাকি? হ্যাঁ, তুই দিন নিজে গাঁজা কিনে খালি, আবার আমারে দোষ দিস কে? 4 নম্বর কারণ এই জন্য তোমার শয়তানের উপরে যখন দোষটা চাপায় দাও, নিজেকে দোষী মনে করো না। আর নিজেকে দোষী না মনে করলে তওবা করো না। আর তওবা না করলে তুমি আল্লাহর কাছে ক্ষমা পাইবা না, তোমার কোনো দোয়া কবুল হবে না। হারাম খাইয়া দোয়া কবুল করলে দোয়া করলে দোয়া কবুল হয় না। হারাম তুমি খেয়ে যাচ্ছ অথচ দোয়া করতেছো, এই জন্য দোয়া কবুল হয় না। 5 নম্বর দোয়া কবুল না হওয়ার কারণ হলো তুমি আপনি আইব কি তরফ নজর नहीं करते हो, दूसरे के आइब डोंट, এই জায়গা মতো চলে আইছি। अपने आइब की तरफ नजर नहीं करते हो, दूसरे के आइब ढूंढते हो। एनी मैन एवरीबॉडी, প্রত্যেকটা মানুষের স্বভাব আমি বড় ভালো, আমি কোনো অন্যায় করে। ও তাবলীগ করে, ও শয়তানের গুরু হুজুর সিনি, উনারও 5টা সাল মাইয়া হুজুরি ছেলে মেয়ে হয়েছে কথা বলে দোষ হয়ে গেছে। হুজুর রবি আরে পয়লা মার দিছে এই জায়গা। সারা
দুনিয়ার সবচেয়ে প্রথম মানুষটাই তো হুজুর আদম আলাইহিস সালাম। তোর যদি ছেলে মেয়ে না হতো তোর মতো দামড়া ময়দা হতো কোন জায়গায় দিয়া? যত কুয়ে কথা পচা কথা এই সব জায়গায় ঢেলি দেয়। একজন মানুষ নামাজ পড়ে, রোজাও রাখে, খারাপ না, তবলিগিও যায়, জিকিরও করে, সরমুনাইও করে, আবার সমস্যা আছে। তুমি কি করো? আমি নামাজ কালাম ও দাদারি নিয়ে ওইরকম আকামও করি নিয়ে, নামাজ পড়ে না, ও আকাম করে না, আছে না? নাই আছে না? আমি আমার হুজুর কইতো মাওলানা আকিল আলী সাহেব মিয়া, এই সমস্ত মানুষের উদাহরণ হলো একটা লোক পুরো ল্যাংটা, গায়ে গতরে কোনো জায়গা কাপড় নাই, মাজার সুতো ডাকাটি ফেলাই দিয়ে সারা গার লোমজম চাইছে, শস্য তেল মাইয়ে একেবারে বেড়ে সে খরার মধ্যে দাঁড়াই রয়েছে, খালি গায়ে ল্যাংটা ফ্যাংটা সবটুক, কোনো জায়গা কিছু নেই। ওর সামনে দিয়ে একজন গামছা ভরিয়ে কাঁসাই দিয়ে আইটি যাচ্ছে। এই ল্যাংটাওয়ালা কাঁসা দেয়ালে শয়তান, মানুষের মধ্যে ফরজ তরক করছিস কে? কাঁসা দেশে রান বেড়ে গেছে, তুমি কি তরক করছো? তো যে আগাগোড়া কোনো জায়গায় একটা সুতো নাই, তুমি আর একজন ফরজ তরক করছো, কথা কন না কে? সমাজের মানুষ আছে না? আর চার দোকান হলো মিনি সংসদ ভবন, ওই জায়গাগুলো এইগুলো দরবার হয় বেশি, প্রত্যেকটা চার দোকান। আরে কি বুদ্ধির কথা, আল্লাহু আকবার। এমপি মন্ত্রীরা ফেল, অথচ ওনারে কোনোদিন ভোট দ্বিতীয় জাতি পাওয়া যায় না, এত বড় যোগ্য মানুষ। এই জায়গা বসে দেশের সব মানুষকে উদ্ধার করে দেয়, এই কারণে দোয়া কবুল হয় না। তো দোস্ত, আমরা কোরআনী সংবিধান মানতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। কোরআন শরীফে যে বিষয়গুলো আল্লাহ তাআলা বেশি জরুরি মনে করেন, ওই বিষয়গুলোর পর আল্লাহ তাআলা বেশি বেশি জরুরি বারবার সেগুলো আলোচনা করেন। যেমন নামাজ 1 নম্বরে 82 বার আল্লাহ তাআলা আলোচনা করেছে, আকিমিস সালাত, আকিমুস সালাত, আকিমিস সালাত, আকিমুস সালাত। বিভিন্ন ভাষায় নামাজের হুকুম আছে 82 বার। যেহেতু মুসলমানের শ্রেষ্ঠ ইবাদত কি? শ্রেষ্ঠ ইবাদত নামাজ। আল্লাহ তারপরে নামাজের সাথেই পিরাই যাক আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজের সাথে যাকাতের আলোচনা খুব বেশি আসছে, খুব ইম্পর্টেন্ট। আল্লাহ হজের আলোচনা এভাবে আসছে, তবে অত বেশি না। যাকাতের নামাজের আলোচনা সবচেয়ে বেশি আসছে। সবচেয়ে বেশি যে বিষয়টা নামাজের কোরআন শরীফের ভিতরে আলোচনা আসছে সেইটি হলো জিহাদের আলোচনা, 682 বার। বলবেন না সুবহানাল্লাহ? 82 বার নামাজের হুকুম আসছে, না পড়লে যে বিচার তা তো বললাম। কিন্তু জেহাদের আলোচনা যখন করি তখন মানুষের গায়ে বিরক্ত লাগে। দিয়ে দরকার কি? যান ফিলিস্তিন, গাজা, লেবানন যান, ইরান যান, ইরাক যান, যুদ্ধের প্রয়োজন আছে না নাই, আফগানিস্তান যান। আর বেশি দেরি নাই, বেশি দেরি নাই, বাড়ি যা পারেন একটু গুছাই গাছাই রাখিয়েন। কাশি কুদাল খুন্তা কুরুল কন্যে কাজে লাগিয়ে বসে কোয়া যায় না, ভাব ভালো না, ভাব ভালো না, ভাব ভালো না। পশ্চিমে শগুনরা দূর থেকে খুব কুদৃষ্টিতে তাকাইতেছে বাংলাদেশের দিকে, খুব কুদৃষ্টিতে তাকাইতেছে। কোন ফাঁকে এসে মাতুব্বারি করা শুরু করে দেবে, বসে থাকতে পারবেন না। তখন ইসলামী স্টেট, মুসলিম কান্ট্রি বাংলাদেশ, লক্ষ লক্ষ হাফেজ আলেমের বাংলাদেশ, 16 কোটি মুসলমানের বাংলাদেশ, একে জান দিয়ে, মাল দিয়ে, জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে কে হেফাজত করার দায়িত্ব আমাদের। কথা বলেন ঠিক কিনা? ইমানি দায়িত্ব। আর একটা বিষয় আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্ব দিয়ে কোরআন শরীফের ভিতরে আলোচনা করছেন, সেটা হলো তাকওয়া। যত যা কিছু বলছি না, সব কিছুর মূল হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? নামাজ পড়ে না, আল্লাহর ভয় নাই। রোজা রাখে না, আল্লাহর ভয় নাই। পর্দা করে না, আল্লাহর ভয় নাই। গান শোনে, আল্লাহর ভয় নাই। জেনা করে, আল্লাহর ভয় নাই। চুরি করে, আল্লাহর ভয় নাই। টোন মারে, আল্লাহর ভয় নাই। মন মারে, আল্লাহর ভয় নাই। রাস্তাঘাট মারিয়ে খায়, আল্লাহর ভয় নাই। সরকারি মাল মারিয়ে খায়, আল্লাহর ভয় নাই। কতক্ষণ মদ গাঁজা এবা খায়, আল্লাহর ভয় নাই। জেনা ব্যভিচার করে, আল্লাহর ভয় নাই। বেরাকেডামসকারিতা সমিতি করে, আল্লাহর ভয় নাই। এই আল্লাহর ভয়ের নাম হলো তাকওয়া। যদি অন্তরে তাকওয়া তৈরি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি দেবে? বিশাল পুরস্কার। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমাকে ভয় করে আমি আল্লাহ তাআলা তাকে সকল বিপদ থেকে বাঁচার সহজ পথ বের করে দেই। যার অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহ তাআলা তাকে বিভিন্ন প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে বাঁচার ব্যবস্থা করে দেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা বলতে গেলে লম্বা হয়ে যায়, তারপরে সংক্ষেপে বলে এদিক থেকে। যুবক, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তখন তুমি কি বলবা? রাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসব ওয়া জামাল ফাকালা ইন্নী আগাবুল্লাহ। গভীর নির্জনে একটা যুবতী সুন্দরী মেয়ে
যার মতো মেয়েকে পাওয়ার জন্য তুমি বহুত সাধনা করেছো, আজকে সেমন একটা যুবক তোমাকে স্বেচ্ছায় আহ্বান করতেছে নির্জন পরিবেশ তৈরি করে, ভাই তুমি যুবক মানুষ, আমি যুবতী, আমাদের মনের যে চাহিদা আছে খুরাক আছে, আসো আমরা নির্জন সুযোগ পেয়েছি পূরণ করি। তুমি যদি এই মুহূর্তে বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। কোটি টাকার বস্তা রাস্তায় পাইছো, লাথি দিয়ে ফেলাইতে চলে আসবা, না আনলি না আনতে পারো, কিন্তু টলমূলে একজন যুবক তাকে যদি একটা সুন্দরী মেয়ে ভাবে নির্জনে আহ্বান করে আর সে জায়গায় সে আল্লাহকে ভয় পাই এ কথা বলে চলে আসতে পারে, এইটি হবে জীবনের শ্রেষ্ঠ জিহাদ। ময়দানে যাইয়া কাফেরের মোকাবেলায় অস্ত্র দিয়ে লড়াই করা যতটা সহজ, এটা তার চাইতে বেশি কঠিন। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। আর এখান থেকে বাঁচার একমাত্র উপায় হলো ভিতরে আল্লাহর ভয় তৈরি করা। আমি মাঝে মাঝে বলি, গত 2 বছর আগে সম্ভবত গিয়েছিলাম ফরিদপুর, যুবক আমার দিক, ফরিদপুর গিয়েছি তো একটা মাহফিলে গেছি। এক মাহফিলের আমার খেদমত করতেছে একটা যুবক, পাতলা ফিসফিসে সাইডে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি ও পাগড়ি আছে, গায়ে তার বড় জুব্বা। আমি মনে করছি পাশে কোনো মাদ্রাসার ছাত্র হবে। খাই খেদমত সব শেষ, মাহফিল শেষে যখন গাড়িতে উঠবো তখন ছেলেটা এসে বলতেছে, হুজুর আমার তো একটু পরিচয় নিলেন না, খালি খেদমতই নিলেন। আমি বললাম, হ্যাঁ বলো তো তোমার পরিচয় কি? কয়, হুজুর আমি হলো ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র, আমি মাদ্রাসায় পড়ি নাই কোনোদিনও। আগাগোড়া দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমি দোয়া দিলাম, আল্লাহ তোমার অনেক বড় করুক। অবশেষে বলতেছে, হুজুর আমি কোথায় থাকি, একটু আমার জায়গাটা একটু পা রেখে একটু বরকত দিয়ে যাবেন, একটু দোয়া দিয়ে যাবেন। মনেও চাইলো যে ঠিক আছে যাই একটু দেখে আসি। যাই দেখি ছেলেটা একটা একা রুমে একাই থাকে, একটা রুমে একাই থাকে, আর কোনো নাই, একটা খাট আছে। ভিতরে চোখ দিয়ে উকি মেরে দেখি ওর বিল্ডিং এর ওর যে রুমটায় থাকে, রুমের সাইড দেওয়ালে বাংলায় লেখা আল্লাহ দেখে, সাদেও লিখে রাখছে আল্লাহ দেখে। আমি বললাম, তুমি লেখছো কেন? কয় যে হুজুর আপনি একদিন ওয়াজের মধ্যে বলেছিলেন গুনাহ করার সময় তুমি 3টে কথাকে মনে রাখবা, তাহলে গুনাহ থেকে ফিরতে পারবা। 1 নম্বরে তুমি যে হালাতে গুনাহ করতেছো ওই হালাতটা কে দেখে? আল্লাহ দেখে। 2 নম্বরে আমাকে বলেছিলেন, আপনি বলেছিলেন যে গুনাহ করার সময় ফিকির করবা তোমার এই গুনাহটা হুবহু ফেরেশতারা এখন লিখতেছে এবং ভিডিও করতেছে, এই কথাটা মনে করো। এটা একদিন খুলে দেওয়া হবে, একদিন খুলে দেওয়া হবে। 3 নম্বরে মনে করতে হবে আমি যে গুনাহ করতেছি, এই যুবক যুবতী রাতের বেলা ফেসবুক ইউটিউব ল্যাংটা ছবি আজে বাজে যা দেখো আর যত দড়ি দরবার করো, যত অন্যায় করো, ফিকির রাখতে হবে যে আমার এই অবস্থায় মরণ হতে পারে। বোঝে নাই? যে হালাতে আমি যে গুনাহ করতেছি ওই হালাতে আমার মরণ হতে পারে কি পারে না? হ্যাঁ, গান গাইতেছি মরণ হতে পারে, কানের মধ্যে মোবাইলের খিল লাগাই দিয়ে মমতাজের গান শুনতেছো আর ঘুমোচ্ছ, ওই হালাতে তোমার মরণ হতে পারে। তাহলে তুমি চিন্তা করো মরণটা কেমন হলো তোমার। হুজুর যেদিন আপনি এই কথা বলছেন এমনি এমনি তো মনে আনতে পারি না যে আল্লাহ দেখে, তাই তো এই রুমের ভিতরে একা থাকি, একা একা অনেক প্রকারে গুনাহ করা সম্ভব। আমি যুবক মানুষ, তখন যখনই গুনার কোনো ফিকির আসে কোনো না কোনো একটা ওয়ালের দিকে আমার চোখ পড়বেই, আর সেখানে লেখা দেখি আল্লাহ দেখে। যখন দেখি যে আল্লাহ দেখে তখন আর আমি আর গুনাহ করতে পারি না। শীতে শুয়ে রয়েছে, আমার ভিতরে গুনার শৌক জাগছে, তখন উপর দিক তাকায় দেখি আল্লাহ দেখে। ওরে আল্লাহ আল্লাহ দেখে তো আমি কিভাবে গুনাহ করব? এই ভয়টার নাম হলো তাকওয়া। ভয়টার নাম কি? তাকওয়া। এমন তাকওয়া যদি ভিতরে তৈরি হয়ে যায়, আল্লাহ তাআলা মহা মহা বিপদ থেকে তোমাকে বাঁচার ব্যবস্থা করে দেবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা আটকাইছে কেমন জায়গা কোন? শুনেছেন তো কিসসা? আমি মাথায় 2-4টে কথা বলে চলে যাচ্ছি। মানুষের স্বাভাবিক ঘরের দরজা বাইরে দিয়ে তালা দেওয়ার ব্যবস্থা, ভিতর দিয়ে খিল, খিল কয় তো নাকি, সিটকানি খিল যা বলে, এক এক এলাকায় এক এক রকম ডাসা। তো বাইরে ভিতর দিয়ে তালা দেওয়ার ব্যবস্থা খুব একটা থাকে না, ইদানিং অনেক প্রকার হয়েছে, এক সময় এগুলো ছিল না। তো জুলাইখার বিল্ডিং এর 7টা দরজার বাইরে দিয়ে তালা দেওয়ার ব্যবস্থা, ভিতর দিয়ে খিল। উনি ইউসুফ আলাইহিস সালামের অবস্থা জানে, তার ঈমান আর তাকওয়া যায় না যে তাকে যে কাজে অ্যাটাক করতে যাচ্ছি ও যদি ভিতর দিয়ে খিল দেয় তাহলে খিল খুলে খুলে বের হয়ে যাবে। এই জন্য আগে মিস্ত্রি এনে ভিতর দিয়ে তালার ব্যবস্থা করছে, তালা যে ছবো বেরোতে পারো না, চাবি তো আমার কাছে। এভাবে তালা 7টা দিয়ে ভিতরে যাই আটকাইয়া ইউসুফ আলাইহিস সালামকে ডেকে নিয়ে, সুন্দরী যুবতী, সেও বিশ্ব সুন্দরী, এমনি মিশরীরা তো সুন্দরী বেশি, বিশ্বের ভিতরে সবচাইতে সুদর্শন হলো মিশরীরা। এই মিশরী মহিলা আজিজা মেসের, তার স্ত্রী সুন্দরী যুবতী মহিলা, সেও বাচ্চা কাচ্চা হয় নাই, ঘরের মধ্যে যাইয়া ইউসুফকে ডেকে নিয়ে গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। ঈমান ঠিক রাখা কত কঠিন। ইউসুফ আলাইহিস সালাম নিজেই বলতেছেন, উনি তো নবী, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারা
আমারতুম বিসু ইল্লা মান রাহিমা রাব্বি। আমি ওই মুহূর্তে আমার আত্মার উপরে বিশ্বাস হারাই ফেলতে লাগছিলাম, আমি আত্মবিশ্বাস হারাই ফেলতে লাগছিলাম। মনে হয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, মনে হয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমাকে ওই মুহূর্তে আমার আল্লাহ ছাড়া আর বাঁচানোর কেউ ছিল না। বারবার ভিতরে ভয় আনতেছি, আবার ভিতরে থেকে ভয় সরে চলে যাচ্ছে। আরে একটাবার হয়ে যাক, পরে তওবা করে নিও। এই বুঝতেছে একটাবার হয়ে যাক, পরে তওবা করে নিও। বুঝতেছি শয়তানে ধোঁকা দিচ্ছে। এর মধ্যে দেখি আমার আব্বাজি ওই ঘর রুমের ভিতরে আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে আমার সামনে। আমি তখন বুঝে ফেলাইছি আমার আব্বা তো এ জায়গায় আসার কথা না। এই জায়গা আব্বা আসলো কি করে? নিশ্চয় আমার আব্বাকে আল্লাহ তাআলা আমারে পাহারা দেওয়ার জন্য পাঠাই দিয়েছে। বাপের সামনে ছেলেতে অন্যায় করতে পারে না, আব্বার সামনে কি করে করবে? এক। দুই নম্বরে জুলাইখা ছিল মূর্তি পূজারী। এর মূর্তির মুখ জুলাইখা, ওই রুমের মধ্যে মূর্তি আছে, ওই মূর্তির মুখরে মাথারে কালা কাপড় দিয়ে চোখ বাঁধতে তুই দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কয় যে এটা কি? কয় যে আমি ওর ইবাদত করি। তোর এই যে মুখ মাথা বাঁধছো কেন? কয় যে এখন যা করতে যাচ্ছি ভগবানের সামনে তা করা ঠিক না, এজন্য ভগবানের চোখ বাঁধতে তুইছি। ইউসুফ আলাইহিস সালাম সুযোগ পেয়ে বললেন, তুমি যার পূজা করো তার চোখ কালা কাপড় দিয়ে বাঁধা যায়, আর বানলি সে দেখেও না। আর আমি যার ইবাদত করি তার চোখ কোনো কাপড় দিয়ে বাঁধা যায় না, সে সব হালাতে দেখে। তো তোমার এই মাটি মূর্তির সামনে যদি এ কাম না করা যায়, আমার আল্লাহর সামনে এ কাম করা যায় না। কই মারছে দৌড়, ভয় আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? আল্লাহ পাক ব্যবস্থাও করে দিয়েছে। আল্লাহর ভয়ে দৌড় মারছে, তালাগুলো টকটক করে বিনা চাবিতে খুলে একে একে 7টা দরজা খুলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর ধারণার বাহির স্থান থেকে রিজিক। যেই ইউসুফরে কুয়োর মধ্যে ফেলাইছে তা তো মরিয়ে থাকবে ওই জায়গা, সেই জায়গা থেকে উঠে এনে আল্লাহ তাআলা পরবর্তীতে মিশরের খাদ্যমন্ত্রী, এরপরে মিশরের প্রেসিডেন্ট বানাইয়া রাজকীয় খানা খাওয়াইছে। একটাই মাত্র কথা, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমার প্রাণ প্রিয় যুবকরা, আমার বাবারা, একটু ভয় তৈরি করেন ভিতরে। সুদে কারবার আছে নাকি? সুদে কারবার করেন, ছেড়ে দেন, একটু আল্লাহরে ভয় পান। কয়দিন করে খাবেন বলেন? কয়দিন করে খাবেন? ঘুষে কারবার আছে, বহুত মাতুব্বার আছে ঘুষ খেয়ে উল্টো বিচার করে। এরকম নেককার মাতুব্বার আছে না সমাজে? এই কুবুদ্ধিটা ছাড়িয়ে দেন। ও যুবকরা, মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল ছেড়ে দাও, আল্লাহকে ভয় পাও। মেয়েরা মা বোনরা নামাজ কালাম পড়ো, আল্লাহকে ভয় পাও। মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস। যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকেও ভয় পায় না। কাজে আমরা আর ভয় দিয়ে কি হবে? এজন্য আমরা সামনের থেকে আর এই ভুল করব না, তাকেও আমার ভিতরে সেট করব। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। একটা তারিখ মুখস্থ করেন। আগে কয়েকদিন আগে জানছিলাম বিশ্ব ইজতেমার তারিখ 10, 11, 12 জানুয়ারি। পরবর্তীতে নাকি তারিখ চেঞ্জ হয়ে গেছে। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি আমরা ইনশাআল্লাহ ইজতেমায় অংশগ্রহণ করার চেষ্টা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আর এই মাদ্রাসার পক্ষে আছেন তো? মাশাআল্লাহ। মাদ্রাসা করবেন। মাদ্রাসা না হলে তো আমরা উলামায়ে কিরাম আসতাম না। আল্লাহ তাআলা মাদ্রাসাটাকে কবুল করুক। মাদ্রাসার যত জরুরিয়াত আছে আল্লাহ তাআলা এগুলো পূরণ করে দিক। সবাই বলি আমিন। আর হজে যাওয়ার নিয়ত যদি করে থাকেন, আমি একটা হজ বুকিং নেই, আমার দিক তাকান, এটা হজ বুকিং। তবলিগি যারা যান, মুরব্বীরা একটু সাক্ষী দেন। কেউ যদি তবলিগি সিল্লে দেওয়ার জন্য তশকিল করে ফেলেন, তাহলে আপনারা কিনেন, উসুল নেন না, 200 টাকা 500 টাকা জমা দাও। এই 500 টাকা জমা দিলি 5000 টাকা এমনি তুমি যে কোনো ভাবে গুছাই ফেলবা। আর যদি 500 টাকা না দিয়ে খালি নাম লেখাই দেয়, কয় তো যাবানি, এই পাটটা কোপ দিয়ে তারপরে যাবানি, ধান কয়টা বুনইয়ে তারপরে যাবানি, এই খালি যাবানি, কোনোদিন যায় না। 500 টাকা জমা দিলি তারপরে থেকে যাওয়ার সিদ্ধান্ত পাকা করে ফেলে। যা থাকে কপালে, ছাগল বেচ, গরু বেচ, আমারে 5000 টাকা দে। সেম আপনি হজের নিয়ত করেন, উমরার নিয়ত করেন, ইনশাআল্লাহ আপনি এর জন্য হালকা একটু বুকিং দেন, হালকা একটু বুকিং দেন, আল্লাহ পাক আপনার বাকি টাকা জোগাড় করে দেবে। যাবেন না হজে? যাবেন না? নিয়ত করেন না হজে যাবেন না? হজে যাবেন তো ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে হজে যাওয়ার জন্য? টাকা দেন আর না দেন, হজের নিয়ত করেন। টাকা দেন আর না দেন, হজে যাবেন তো ইনশাআল্লাহ? আমি যাই আপনাদের ফকিরহাটের মাওলানা আমির আলীর সাথে, অত্যন্ত সুন্দর সার্ভিস দেয়। আমি অ্যাড দেওয়ার জন্য বলছি না, সত্যি ভালো। আমি গেছি 3 বার, আমার ছেলেকেও মাঝে মাঝে পাঠাই তার সাথে, কেউ গেলেও তার সাথে আমি পরামর্শ দিই, যথা সুন্দর সার্ভিস দেয়। তো আপনি হজে যাবেন, উমরায় যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। এই হজ উমরা উপলক্ষে পকেটে থাকলে 100টা টাকা আপনি বুকিং দেন।
দিবেন, মাদ্রাসায় খরচ হবে, উলামায়ে কেরাম দোয়া করবে, আপনি 100 টাকা দিয়ে চলে যাবেন, আর হুজুররা এই জায়গা দোয়া করতে থাকবে, আল্লাহ ওই লোকটা 100 টাকা দিয়েছে হজের নিয়তে, উমরার নিয়তে, তুমি তারে হজ উমরা যেটা ভালো লাগে সেটা তুমি কবুল করো। হুজুররা দোয়া করবে, আল্লাহ আপনার টাকার ব্যবস্থা করে দেবে। আছে কাছে পকেটে আছে 100 টাকা থাকলে হজের নিয়তে এই টাকাটা একটু দেবেন মোহাব্বত করে। 100 টাকা মানলি 100 টাকা চাইছি, ছাত্ররা যাবে ভিতরে, যাও। ছেলের বিবাহের প্রস্তাব দেওয়া রয়েছে, হুজুর একটা মহিলা মাদ্রাসার মেয়ে আমার সাথে একটু বিবাহের গটকালি করে দেন। আমি কই যে আমি গটকালি করি না, আমি যে বিয়ের গটকালি করি ও বিয়ে টেহে না, খালি খালি আমার মনে লাগাইছে। আমি বিয়ের বরযাত্রী গেলে ও বিয়ে নষ্ট হয়ে যায়। শত জেনারেল উচ্চ শিক্ষিত, আমি তোরা কলেজে পড়ে, তুই কলেজের মেয়ে বিয়ে কর, হুজুর ও খালি মাইয়ে আছে, ওর মধ্যে কিছু নাই, সব শেষ হয়ে গেছে। ও মেয়ে ছেলে হয়ে গেছে, মেয়ে ছেলে, মেয়েরা সব ছেলে হয়ে গেছে, প্যান্ট পরে, শার্ট পরে, জিন্সের প্যান্ট পরে। মাঝে মাঝে বলি একেবারে ওয়াকেই বাস্তব ঘটনা, মেয়েরা প্যান্ট পরবে, মেয়েরা শার্ট গায়ে দেবে, ওড়না পরবে না, মাথার চুল ছেলেদের মতো বব কাটিং কাটবে। এ কোন জামানায় এসে পড়ছি? ঈমান ঠিক রাখা বহুত বড় কঠিন। কতক্ষণ আল্লাহর রহমত আমাদের মহিলা মাদ্রাসার মেয়েদের দেখেন, ছোট ছোট মেয়েরা একটুক মাইয়া বোরকা পরে যখন হাঁটে মনে হয় যেন পেঙ্গুইন পাখি হাঁটতেছে, এত ভালো লাগে। দুনিয়ার কোন পোশাক অত ভালো লাগে না, মেয়েরা বোরকা পরলে যত ভালো লাগে। কতক্ষণ ঠিক না? ছোট ছোট মেয়েদের মেধাবে সে হুজুররা তো পড়াচ্ছে, পুরুষ মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে, শুনে দেখেন হুজুরদের কাছে মেয়েরা মেধাবী, মেয়েরা পড়ুয়া, ছেলেদের 3 বছর লাগে হাফেজ হইতে, মেয়েদের 1-1.5 বছরের মধ্যে হাফেজ হয়ে যায়। এবং তাদের হাতের লেখা এরকম, রিডিং পড়া এরকম, পরীক্ষায় তাদের রেজাল্ট অনেক ভালো। আমি চট্টগ্রাম গিয়েছি, কক্সবাজার, বাঁশখালী মাদ্রাসা, বাঁশখালী মাওলানা আখতারুজ্জামান সাহেবের মাদ্রাসা, ওই মাদ্রাসার দাওরার মহিলা 50 জন এক ক্লাসে। তো ওনার সিস্টেম হলো প্রত্যেক বছর ওনার মাহফিলে যারা প্রধান বক্তা আসে, এই প্রধান বক্তারে দিয়ে যদি ভালো আলেম হয় তাহলে তারেদের বুখারী শরীফের একটা ক্লাস মেয়েদেরকে পড়ায়। তো আমি গেছি, আমি ভালো না মন্দ তা আমি জানি না, উনি আমারে বললেন যে আপনি প্রধান বক্তা, আপনি যেহেতু মুহাদ্দিস মানুষ, শাইখুল হাদিস, আমার মেয়েদের একটা সবক পড়ান। আমি আজীব হয়ে গেছি, মেয়েরা তো ভিতরে দেখা যায় না, বাইরে মাইক দেওয়া, ওদের কাছে মাইক আছে, সাউন্ড বক্স 2 দিক আছে। তো আরবি হাদিসের ক্লাসের সিস্টেম হলো উস্তাদ শুনবে, ছাত্ররা রিডিং পড়বে, হাদিসের ইবারত রিডিং কোরআন শরীফের মতো পড়বে, যেই হাদিসটার ভিতরে একটু ব্যাখ্যা আছে উস্তাদ ওদের ব্যাখ্যা বলে দেয়, তরজমা বলার দরকার হলে বলে, নাহলে বেশিরভাগই বলে না। আমি রিডিং আগের তো মুতালা করে গেছি, দেখে গেছি 6 নম্বর পৃষ্ঠার কত নম্বর ছাপা যেন আমি মুতালা করে গেছি। ওরা জানে না যে আমি কোন জায়গাতে পড়াবো। আমি যাই বসেই বললাম 6 নম্বর পারা, কোরআন বুখারীও 30 পারার মতো, কোরআন শরীফের মতো 30 পারা, 6 নম্বর পারা খোলো, এত নম্বর পৃষ্ঠা খোলো। খুলছে, আমি বললাম পড়ো একজনে। আজীব, আমি জীবনে এরকম ইবারত শুনি নাই। একটা মেয়ে ইবারত পড়লো, সে তো দেখাও নাই, সে জায়গাতে সে দেখে নাই, একবারও দেখে নাই, দৌড়েইছে সর্বোচ্চ 2 থেকে 3 নিঃশেষে বুখারী শরীফের এত বড় এক পৃষ্ঠা পড়ে দিচ্ছে, একটা নুকতাও ভুল নাই, এত সুন্দর। এই মহিলা মাদ্রাসার ওসিলায় আল্লাহর রহমতে হাজার হাজার ফতে বেলাইলে বাকরাই মেয়া যা স্কুল কলেজেও পড়তো না, গরিবের তা আল্লাহর রহমতে এখানে এসে তারা দামি হচ্ছে আল্লাহর কোরআনের ছোঁয়ার ওসিলায়। কথা বলেন ঠিক না? আর অল্প দিনের ভিতরে তারা শরীয়ত শিখবেন। আমি বাড়ি বসে ওযু বানাচ্ছি, আমার বাইরে একটা ওযুর টেপ আছে, আমার ছোট্ট একটা মাইয়া মাত্র 2-3 দিন গেছে মাদ্রাসা, ও আইসিয়া খুব গভীর ভাবে আমার ওযু দেখতেছে। আমি বললাম আম্মু তুমি ওযু পারো না, তুমি ওযু শিখতেছো? না আমি তো ওযু পারি, তোমার ওযুর ভুল ধরতেছি, তুমি ওযুর মধ্যে কোথায় ভুল করো আমি তাই দেখতেছি। তা আমি বললাম যে ওযুতে ভুল করছি আমি কোন জায়গা? হ্যাঁ তুমি 2টা ভুল করছো। কি ভুল করছি? 1 নম্বরে ওযুতে 3 বার কুলি করা সুন্নাত, ও বলিয়েছে ওযুতে 3 বার কুলি করা সুন্নাত, আর আমি কুলি করছি অনেকবার। ও আমার কাছে ওযুতে 3 বার কুলি করা সুন্নাত, তুমি 7 বার করছো। আমি তো মা, আমি তো একটু পান ফোন খাইয়ে, পান খা কুলি 3 কুলি কি হয় না? আজীব, আচানক এটা তোর হুজুর শিয়ে দেয়নি, অটুক মাইয়া ও কইতেছে তোমার কুলি, পান খা কুলি আগে করবা, ওযুর কুলি তুমি আলাদা করবা। কথা কিন্তু ঠিক, আসল মাসালাও তাই। ওযুতে 3 বারের জায়গায় 4 বার কুলি করা সুন্নতের খেলাফ। ওযুতে মুখে 3 বার পানি দিয়ে ঢুলে মিলে পৌঁছানো 4 বার দেওয়া সুন্নতের খেলাফ। হাত 3 বার দেওয়া সুন্নাত, 4 বার দেওয়া সুন্নতের খেলাফ। ওযুতে কুলি 3 বার করা সুন্নাত, 7 বার করা সুন্নতের খেলাফ। ও আমারে শিখাইতেছে তুমি পান খা কুলি আগে করবা, পরে ওযুর কুলি তুমি 3 বার করবা। আমি মা আল্লাহ তোরে বাঁচায় রাখো, তুই ঠিকই বলেছিস।
এক ভুল। 2 নম্বর ভুল, আমি হুজুরের কাছে শুনছি পায়ের আঙ্গুল নিচ দিয়ে খেলাল করতে হয়, আর তুমি যে উপর দিয়ে করলে। তাই আমি বললাম যে আমি তো ডান পা নিচে দিয়ে করছি, এই বাম পা তো উপর দিয়ে না হলে তো আমার ভালো সেট হয় না, আর আমার আঙ্গুল কোলা কোলা 2 দিক দিয়ে করা লাগে। কয় না, তুমি চেষ্টা করো সব আঙ্গুল নিচ দিয়ে এইখানে আঙ্গুল দিয়ে খেয়াল করার চেষ্টা করো। ছোট্ট মাইয়া এদের কাদার মতো জামা থার মধ্যে দিয়ে তাই বসে যায়। হাজার হাজার মেয়েরা পর্দা শিখছে, বোরকা শিখছে, কোরআন শিখছে। আরে ভাই, আমরা পুরুষরা মসজিদে যে ইমামের পিছনে নামাজ পড়ি, ইকতাদাই তো বিহাজাল ইমাম সালামাইন্দে দাঁড়ায় থাকি। আমরা হানাফি মাযহাবের লোক, আমাদের মাযহাবের মাসালা হলো মান কানা লাহু ফি সালাতি ইমামুন ফাকিরাতুন ইমামে লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতই তার কিরাত। মুসল্লিদের সূরা ফাতিহা পড়া লাগবে, একটু জোরে কাল লাগবে। লাগবের পার্টি আছেন নাকি? থাকলে সে তার জায়গায় তাই হাত উঠেন না। বাকি আমরা 99% সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া লাগবে না। তাহলে সূরা ফাতিহাও পড়া লাগবে না, অন্য সূরা পড়া লাগবে না। কত সুযোগ আমাদের, ইমামের কিরাতি হয়ে গেল। কিন্তু মহিলাদের মসজিদে যে নামাজ পড়া নিষেধ। মহিলারা মসজিদে নামাজ পড়তে পারবে না। মসজিদে নামাজ পড়তে গেলে ফিতনা সৃষ্টি হবে, বহুত ফিতনা। আমি সচক্ষে দেখছি মদিনায় মসজিদের অভাবিতে এই যে বাংলাদেশি বিদেশি হাজিরা যায়, প্রত্যেকের কোলে তো মানে অনেকের কোলে তো ছোট মোটো বাচ্চা কাচ্চা আছে, নিয়ে ওই সারিতে নামাজে দাঁড়াইছে। সে কত মহিলার সামনে যে বাচ্চা পায়খানা করে পেশাব করে দাঁড়াই রয়েছে। মা সিজদায় গেছে, তলতে ডুব দিয়ে দুধ খাওয়া শুরু দিয়েছে। এ বহুত। আপনারা অনেক সময় মসজিদে যান, এসে গেছে যেন একটা কথা কয়ে যাই, ছোট ছোট পোলাপান 3 বছরে 4 বছরে তা নিয়ে মসজিদে যায়, একবারে গেদা থাকতে সুমি বানাই ফেলতেছে। বেশি অল্প বয়সে 3-4 বছরে তার অত তাড়াতাড়ি দরবেশ বাড়ানোর দরকার নাই, অত তাড়াতাড়ি বলা রাখানো করার দরকার নাই। নবী বলেছেন মুরু সিরিয়ানকুম বিসসালাতি আপনারা সবাই ছিলেন। 7-এর আগে বাচ্চাদেরকে নামাজের হুকুমই করবেন না, 7 হলে নামাজের হুকুম করবেন, তখন সে ডাইন বাম বুঝবে। 2 বছর 3 বছরে তা নিয়ে গেছে, এই নামাজের কাতারের মধ্যে গ্যাটিস দাঁড় করে দিয়েছে। বাপ যখন রুকুতে গেছে, ও বাগেটে তো চকলেট একটা কাটবা তো কানি। এই যে কয়েকদিন আগে কোন জায়গায় যেন আমার জায়গা মনে নাই, ওইরকম একটা ছোটটা নিয়ে গেছে, ইমাম সাহেবেরটা নিয়ে গেছে, ইমাম সাহেবের বাচ্চা। সে ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াইছে আমাকে সবাই নিয়ে, ইমাম সাহেবের বাচ্চা মেম্বারের উপরে দাঁড়ায় সেন্টা নিতে দাঁড়ায় পেশাব করে দিয়েছে। 3 বছর আমার তো ভিজা মনে করেন নামাজ ছাড়িয়ে দিয়ে ইমাম রে কিছু কই। নামাজের পরে বললাম, ইমাম সাহেব আলেম হইয়া তুমি এই সমস্ত পোলাপান নিয়ে মসজিদে আসো, শরীয়তের কিছু বোঝো না? এদের এই বয়সে মসজিদের আদব হুরমত বোঝার বয়স আছে। 3-4-5 বছরে তা মসজিদে নেবেন না, 7-এর আগে মসজিদে নেবেন না। এই বয়সে বাড়ি থেকে 7-এর পর থেকে মসজিদে নেবেন। নবীর 7-এর কথা বলেছেন। আর মেয়েদেরকে বাড়ি 5-7 বছরের থেকে মারা পাশে রেখে রেখে নামাজ শিখাবেন। এই সময় মেয়েরা মসজিদে যেতে পারবে না, কোনো সময় মসজিদে যেতে পারবে, তাহলে তাদের কিরাত তাদের পড়া লাগবে, তাদের কিরাত তাদের পড়া লাগবে। আর নামাজ ভাঙার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর নামাজে কিরাত গলত পড়া। যাদের নামাজে কিরাত গলত আছে তারা জীবন ভরে নামাজ পড়তেছেন, আল্লাহর কিরে নামাজ হচ্ছে না, কোনোদিনও হচ্ছে না। যাদের কিরাত গলত তাদের নামাজ পড়া আর না পড়া বিলকুল সমান। কাজেই আজকে থেকে কিরাত শুদ্ধ না হওয়া পর্যন্ত নামাজ পড়বেন না, যায় ঘুমাই থাকবেন, তাই তো? ইমামের পিছনে পড়েন, কিরাত পড়া লাগবে না। বাকি আপনি কেন পড়বেন না? ওই অশুদ্ধ কিরাতের উপরে আপনি প্র্যাকটিস করেন, চেষ্টা করেন, শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন, দুনিয়ার সবকিছু পড়ার চেষ্টা করেন। আরে মিয়াকে আখ লাগাইছেন, আখের পরিচর্যা বোঝেন না, কিছু অফিসে যে আখের নিয়ম শিখে আছেন। আম গাছ লাগাইছেন, আম গাছ লাগানোর এই আম গাছ ভালো ফলন হবে কিভাবে জানেন না, আপনি কৃষি অফিসে যে শিখে আছেন। আপনার মহিলা জামাই আপনার আসবে, বিদেশি জামাইরে ভালো ভালো খাওয়াতে হবে, পিঠিয়াটা বানাইতে জানেন না, ভালো প্রশিক্ষণ প্রাপ্ত মেয়েদের কাছে যে শিখে আছেন। দুনিয়ার সব কিছু অন্য জায়গায় যে শেখেন, আপনি নামাজটা শিখবেন না কেন? কোরআন শরীফ পড়াটা শিখবেন না কেন? আল্লাহর রহমতে আমাদের মহিলা মাদ্রাসার ওসিলায় হাজার হাজার মেয়েরা শুদ্ধ করে কোরআন শরীফ পড়ে, এমন সুন্দর তাদের তিলাওয়াত, জবান পরিষ্কার, কণ্ঠ চিকুন, শুনতে ভালো লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর এই যে প্রদর্শনী দেখাইছে, হাতের লেখা ইংরেজি, বাংলা, অঙ্ক, নামাজের 60টি মাসআলা, নামাজ ভাঙার কারণ 19টে, নামাজের 13টা ফরজ, 14টা ওয়াজিব, 28টি সুন্নতে মুআক্কাদা, সব তারা কণ্ঠস্থ করে ফেলাইছে। এখানে বহুত ভালো ভালো মানুষ আছেন, চেহারা দেখে বুঝতেছি। আপনারা যদি কই কাকা দাঁড়াই দোয়া কুনুত পড়েন দি, তাহলে ফেল করবেন। কতক্ষণ আমার কাশিরে ভালো জায়গায় আছে, কাশি হুজুরের গল্পটা মনে পড়ে গেছে। কাশি হুজুর বলতেছিলেন, আমি তো আগে আলিয়া মাদ্রাসায় পড়তাম, তো আব্বা আমারে গোবরডাঙ্গা মাদ্রাসা দিয়ে দিয়েছে। তখন আমি হিদায়াতুল নূর 5ম জামাতে পড়ি, গড়ডাঙ্গা যাইয়া। তো
আলিয়া মাদ্রাসা, আমি আলিয়া মাদ্রাসায় পড়তাম, ও মাদ্রাসায় কি নাই, মসজিদ নাই। আর গ্রাম গায়ের মসজিদ শুক্রবারে খালি জুমার নামাজ পড়াতে মুন্সি সাহেব এসে জুম্মা পড়ায় দেয়, ওক্তীয় নামাজে জামাত হতো না, মনে আছে নাকি মুরব্বীরা? ওক্তীয় নামাজে জামাত হইতো না, আমাদের ছোটবেলায় আমরা দেখছি শুধু জুমার নামাজে এক মুন্সি সাহেব একটু ফুটবল নিয়ে তাদের জুমার নামাজ পড়ায় দেয়। তো গহরডাঙ্গা এসে দেখি জামাতে নামাজ পড়ে, বিশাল মজা লাগে। তখন বাড়ি যে আমার নিয়ত হলো যে বাড়ি যে ইনশাল্লাহ আমাদের মসজিদে 5 ওয়াক্ত জামাতের ব্যবস্থা করবো। তো সবার ছুটি দিয়েছে, সে সময় তো মাইক টাইক নাই, ওই পোস্টার দিয়ে দিয়েছে গাছিন, পোস্টারে মোলাইয়ে হরেন বানাইয়ে আমি শেষ রাত্রে উঠে আমাকে পাড়া ভরে ডাকি বেড়েছে, এই বাটার দুবা কাছে নিউজ বলছিলেন, পাড়া ভরে ডাকছি, ডাইকে বেশ মুসল্লি গুছাই ফেলাইছে। ওই ইমাম সাহেব অন্যদিন ফজরে আসে না, ইমাম সাহেব আমার ডাকে আজকে আসছে, যিনি জুমো পড়ায়নি ইমাম। তা আইসা ফজরের নামাজ ইমাম সাহেব, আমি ইমাম সাহেবই পড়াইছে, আমার আর দেই নেই, আমি তো গুছাই দিছি। ইমাম সাহেব নামাজ পড়ে সালাম ফিরাইয়া এখন বলতেছে, এই মান্নান গোবেরডাঙ্গা মাদ্রাসায় পড়ে, ওই জায়গাটা কি দেখিয়ে আইছে, আইসেই গ্রাম ঘুরে সারা গ্রামের মানুষ ঘুম ভাঙ্গায় ডাইয়ে মসজিদে নিয়ে আইছে। আচ্ছা ঠিক আছে, আইসো ভালো হয়েছে, বসো, একটা উঠতে পারবে না, এক পাশে আত্মাহিয়াতু শুনো, এক পাশে আমার আত্মাহিয়াতু শুনো। উনি জানে যে আত্মাহিয়াতু শুনতে গেলে কেউ পারবে না, একদিন ইন্টারভিউ নিলে ভয় তারিরা কোনোদিন আসবে না। আর আমারও এরকম বক্তব্য মসজিদে আসা লাগবে না, ইমাম সাহেবের ঝামেলা কমে গেল। উনি এই প্ল্যান করিয়া একবার আত্মাহিয়াতু শুনে শুরু করছে, একজনে শুনেছে পুরো, আর একজনে অর্ধেক, আর একজনে পারে নাই, তারপর একজন পারছে। ৫ম নম্বর জন স্থানীয় এক মাতুব্বার, সে মাতুব্বার কি রাতে তার আমি জানি না, হুজুর কইছে আপনাকে পাঠাই দিবার মাতুব্বার, এখন মাতুব্বার সে আত্মাহিয়াতু পারে না, উনার আগের জন ভালোই পড়ছে। এখন মাতুব্বার, হ্যাঁ মাতুব্বার তুমি বলো, তা মাতুব্বার পারে না, কাজ হয় তো উনি আগে যা পড়ছে ওই তো, তাই তো আত্মাহিয়াতু তো তাই, উনি যা বলছে আত্মাহিয়াতু তো তাই, মাতুব্বারই কায়দা করছে। এখন সবাই চাচ্ছে মাতুব্বার না বললে আমরা শুনবো না, এই কয়ে চিল্লে ফেলাতে পারেছে। এর মধ্যে বহুত মাতুব্বার আছেন, আত্মাহিয়াতু কইতে গেলে পারবেন না, দোয়া কুনুত কইতে গেলে পারবেন না, সূরা ফাতিহা কইতে পারবেন না, কথা বলেন ঠিক না? ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর পারে, জানাজার এলান শুনছেন, শোক সংবাদ চলে আসছেন, জাগ ধরিয়া জানাজার দোয়া কয়জন পারেন? মুখ বন্ধ ধরিয়া দাঁড়ায় গেছে, ভুতুড়িয়া জানাজা। বড় নেতা হলে তো জানা যায় বহুত লোক, সামনে দিয়ে এক কাতার হিন্দুই দাঁড়ায় যায়, বড় বড় নেতাকে, নেতা হিন্দু আছে, প্রথম কাতারে হিন্দু, পিছনে কথা দিলে মন খারাপ হয় না, কিন্তু মুসলমানরা 5 এন্ট্রি করতেছে। তুই যেমন নমো, তোর জানাজা হবে নমো মার্কা জানাজা, কথা বলেন ঠিক না? নামাজি হও, তুমি জানাজার ভিতরে দোয়াটা পড়া শেখো, আসো এখানে আসো, শেখো। আমাদের ছোট ছোট বাচ্চারা শেখে, আল্লাহর রহমতে এই দুনিয়া থেকে কুসংস্কার দূর হচ্ছে, মূর্খতা দূর হচ্ছে একমাত্র কোরআনের শিক্ষার ওসিলায়। কোরআন মাদ্রাসায় পড়নেওয়ালা ছেলেদের খবর নেন, একটা ছেলে এবা খায় না, গাঁজা খায় না, ফেন্সিডিল খায় না, হিরোইন খায় না, এর ব্যবসা করে না, রাস্তায় রশি টানায়, মোটরসাইকেল কাটে না, রাস্তায় গাছ কেটে বেলায় গাড়ি ডাকাতি করে না, পরের ঘরের সিং কেটে চুরি করে না, অপহরণ করে না, দর্শন করে না, মেয়েদেরকে অ্যাসিড মারে না। মাদ্রাসার শিক্ষাই হলো অরিজিনাল কোরআনের শিক্ষা, আদর্শ মানুষ গড়ার শিক্ষা, ঠিক না? আমরা একটু চেষ্টা করি আমাদের ছেলে ঘর থেকে এক একটা আলেম বানানোর চেষ্টা করব, ঘর থেকে এক একটা আলেম বানানোর চেষ্টা করব। প্রত্যেক ঘরে যদি একজন আলেম হয়, ইনশাআল্লাহ ওই ঘরের ভিতরে এই জাতীয় নোংরামি হবে না, এই জাতীয় নোংরামি হবে না, কথা বলেন ঠিক না? সবাই আলেম হয়ে গেলে তারপরে সব হুজুর কি ওয়াজ করবে? আরে ওয়াজ লাগবে না, আলেম হয়ে গাড়ির ড্রাইভার হোক, আলেম হয়ে গাড়ির ড্রাইভার হোক। আমার ড্রাইভার হাফেজ সাহেব, এর আগে হাফেজ সাহেব ড্রাইভার ছিলেন, হাফেজ মানুষ ভালো, হাফেজ ড্রাইভারি করে 18-20 হাজার টাকা বেতন দেয়, আলহামদুলিল্লাহ সে সুন্দরভাবে চলতেছে, অসুবিধা কি? একজন ড্রাইভার যদি আলেম হয়, সে গাড়িতে উঠা দোয়া কালাম সব পড়বে, নাপাক অবস্থায় গাড়িতে উঠবে না, গাড়ির স্টার্টিং ধরবে না, সে গাড়িতে উঠে দোয়া পড়বে, জাস্ট টাইমে নামাজের রক্ত হলে একটা মসজিদের পাশে নিয়ে গাড়ি দাঁড় করে দিয়ে সবাই রাখবে, আসেন আপনারা নামাজ পড়ে আসেন, কথা বলেন ঠিক না? আর যদি গাঁজা করি আবাখর হয়, ওর কাছে নামাজের সুযোগ চালিয়েও টাইম দেয় না, নামাজের সুযোগ দেয় না, গাড়ি টানতেই তাহলে থাকে, এরপরে যে এক জায়গাতে হুমড়ি খেয়ে পড়ে যায়, গোষ্ঠী শুদ্ধ শেষ করে ফেলে। তো গাড়ি হাফেজ আলেম ড্রাইভার হোক, কৃষক ড্রাইভার হোক, আলেম হোক, ব্যবসায়ী আলেম হোক, তাহলে ব্যবসাটা কোরআন সুন্নাহ অনুযায়ী হবে। আলেম কৃষক হোক, খেত খামার কোরআন সুন্নাহ অনুযায়ী হবে। আলেম মেম্বার হোক, ওয়ার্ডটা সুন্দরভাবে ইসলামী কায়দায় চলবে। আলেম চেয়ারম্যান হোক, ইনশাআল্লাহ ইউনিয়নটা ইসলামী কায়দায় চলবে, কথা বলেন ঠিক না?
আমাদের বাংলাদেশের চরমনের হুজুরের দলেতে বেশ কয়েকজন চেয়ারম্যান হয়েছে, আমি সব চেয়ারম্যানের রিপোর্ট নিছি। আল্লাহর রহমতে প্রত্যেকের ইউনিয়ন বিগত সময়ের চাইতে এইটার অনেক সুন্দর করতেছে। কাজেই আলেম হইয়া মাদ্রাসায় পড়াতে হবে, রস করতে হবে, তারা কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, সুন্নতি কাজে চলতে হবে। আমাদের মুরব্বীরা আমাদের যে মাদ্রাসা রেখে গেছে, আমরা মাদ্রাসার সাথে থাকবো তো ইনশাআল্লাহ, মাদ্রাসার সাথে থাকবো তো, মাদ্রাসার খেদমত করবো, মাদ্রাসার সাথে থাকবো। আর আমাদের নিজেদের দিন শিখার জন্য সহজ পদ্ধতি হলো দাওয়াত ও তাবলীগের মেহনত, হক্কানি উলামায়ে কেরামের সাথে সোহবত রেখা হুজুর হযরতের কাছে বায়াত হইয়া দিন শিখবো আর তাবলীগের ভিতরে যে দিন পরিপূর্ণ শিখে আমল করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সবাই বলে আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত তোমার নেককার দিনদারি বান্দার পরহেজগার বান্দা বান্দীদেরকে নিয়ে আজকের মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি তোমার শাহী দরবারে ভিক্ষার দুখানা হাত তুলেছি। মালিক রব্বুল আলামিন, তুমি এক্ষুনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। গুনাহে বেআদদ আবার বস্তাম, হাজারাবার তওবা শিকস্তম, गर गुनाह नंबे बख्शी मुक्तजाए रहमत است और बगीरी पस्म नंबे शको कुवत राजदी नैजिया आज बहर पुर अमवाज सैले होना कश्ती हमचू हस्ते अंदर दस्ते हमचू तू नसी आजज मोजुर महा कर दब से निस्ते मारा गैर तू दे गर कसे इलाही गरते दरियाए गुनाह हम तुमी दानी खुद हस्ती गवाह ज़िमंदारद सगे नसरानियार के हस्तु बे गुनाहों मन गुनाहगार। रब्बुल आलामीन, শিয়াল কুত্তা পর্যন্ত আমাকে দেখে লজ্জা পায়, ঘৃণা করে, তাদের আমলনামায় কোনো গুনাহ নাই, আর আমার জিন্দেগিতে কোনো গুনাহ করতে বাদ দেই নাই। কতবার যে তওবা করেছি, আবার তওবা ভঙ্গ হয়ে যায়, আবার গুনাহ করে ফেলি। আজকে তুমি শেষবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও, আখেরিবারের মতো ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা, আমাদের মোহাব্বতের আব্বা জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, দুনিয়া আর কোনোদিন আব্বা করে ডাক দিতে পারবো না। অনেকের মাও নাই, মা করে আর ডাকার সুযোগ নাই। আম্মা, আমাদের আব্বা মা আমাদের জীবদ্দশায় কত খেদমত করেছে। দুনিয়ায় বেঁচে থাকলে আব্বা মার গায়ে যদি সাপে দংশন করতো, কত তদবির করতাম। একটু আগুনের ছোঁয়া লাগলে কত চিকিৎসা করতাম। সেই আব্বা মার কবরে কি পরিমাণ আগুন আর কি পরিমাণ সাপ আছে জানি না। ও আল্লাহ, তুমি আমাদের আব্বা আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা কবরে চলে গেছে, সকলকে তুমি মাফ করে দাও। কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। সকলের কবর থেকে জাহান্নামের আগুন বন্ধ করে দাও। আয় খোদা রব্বুল আলামিন, আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। আয় আল্লাহ, শিরিক ও কুফর মুক্ত ঈমান আমাদেরকে দান করো। আয় আল্লাহ, পাক্কা ঈমান আমাদেরকে নসিব করো। বেদাত মুক্ত পরিপূর্ণ সুন্নতি আমল আমাদের সবাইকে করার তৌফিক দান করো। আয় আল্লাহ, পূর্বপুরুষ ধরে আমাদের হাড়ে নাড়ের ভিতরে বিভিন্ন প্রকার বেদাত ঢুকে আছে। উলামায়ে কিরাম বর্তমানে যেভাবে আমাদের পরামর্শ দেয়, সেই বেদাতগুলো ছেড়ে দিয়ে সুন্নতি আমল করার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী, সবাইকে তুমি সুস্থ রোগ মুক্ত করে দাও। ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, ক্যান্সারের রোগী, আলসারের রোগী, স্ট্রোকের রোগী, বিভিন্ন রোগী, জন্ডিসের রোগী, লিভারের রোগী, সব রোগীদেরকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ, অনেক নিঃসন্তানই আছে, সন্তান চায়, তাদের নেক সন্তান দিয়ে খুশি করে দাও।
অনেকে শুধু কন্যা সন্তানের মা বাবা হয়ে আছে, একটা পুত্র সন্তান চায়, কমপক্ষে একটা হলেও পুত্র সন্তান যে খুশি করে দাও। আয় রব্বুল আলামিন এই মাদ্রাসাখানা কবুল করে নাও। রব্বুল আলামিন আমার মুহাব্বতের বড় ভাই হযরত মাওলানা আবু সাঈদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মাজুর মানুষ ছিলেন, অসুস্থ মানুষ ছিলেন। আয় আল্লাহ, হাঁটতে চলতে কষ্ট হইতো, তোমার দিনের দরদি কত কষ্ট কইরে প্রতিষ্ঠানের ভিত্তি রেখে গেছে, তার ছোট্ট বাচ্চাকে মাদ্রাসার দায়িত্ব দিয়ে গেছে। আয় আল্লাহ, তুমি বাবারে সাহায্য করো। আয় আল্লাহ, তুমি বাবারে সাহায্য করো। আয় আল্লাহ, তার অভাব তুমি দূর করে দাও। আয় আল্লাহ, দুইটা মাদ্রাসা ছেলে মানুষ কিভাবে চালাবে? আয় আল্লাহ, তুমি মহিলা পুরুষ শাখায় অনেক মেহমান দিয়েছো আল্লাহ। তুমি আসমান থেকে মায়েদাতান মিনাস সামা, আসমানি দস্তরখান তুমি তাদের জন্য পাঠাইয়া দাও, আসমানি মেহমানদারি পাঠাইয়া দাও। শিক্ষকদের বেতন ওজিফার সুব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ, তোমার ঘর মসজিদ 3500 স্কয়ার ফিট, এত বড় মসজিদ জুড়েছে পোলাপান মানুষ। আল্লাহ, তুমি তোমার আসমান থেকে মাল আসবাব পাঠাই দিয়া মসজিদটাকে পূর্ণ করে দাও। তোমার যে সকল বান্দারা এই মাদ্রাসা মসজিদে দান করেছে, দানকারীদেরকে তুমি কাবা ঘর নির্মাণকারী, মসজিদে কুবা নির্মাণকারী, মসজিদে নববী নির্মাণকারীদের সাথে জান্নাতি করে দিও। আয় আল্লাহ, আনসার ও বদরি সাহাবাদের সাথে তাদেরকে জান্নাতি করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বিনা হিসাবে তাদেরকে জান্নাতে পৌঁছাই দিও। দুনিয়ায় হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দিও। আয় আল্লাহ, নেক সন্তানের আব্বা মা হওয়ার তৌফিক দান করো। ঘরে ঘরে এক একজন হক্কানি আলেম পয়দা করে দাও। এদেশে আরো আব্দুর রাজ্জাক কাসেমি, আব্দুল মান্নান কাশিয়ানি, আয় আল্লাহ আরো মাওলানা আবু সাঈদ লাগবে, তুমি ঘরে ঘরে বড় বড় আলেম পয়দা করে দাও। আমাদের ছেলে মেয়েরা যারা মাদ্রাসায় পড়ছে হক্কানি আলেম আলেমা হাফেজ হাফেজা বানাইয়া দাও। যাদের ব্রেন শক্তি কম আছে তুমি বাড়াইয়া দাও। আমার প্রিয় যুবকরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছে আল্লাহ, তাদেরকে মেধা শক্তি বাড়াইয়া দাও। জেনারেল উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও। তাদের জেনারেল যোগ্যতাকে দাওয়াত ও তাবলীগের কাজে ব্যবহার করার তৌফিক দাও। আয় আল্লাহ, তাদের কর্মজীবন উজ্জ্বল করে দিও। আল্লাহ, জেনারেল যুবকদেরকে ধর্মমুখী ইসলামমুখী উলামায়ে কিরামদের প্রতি মহব্বত ও ভালোবাসা পয়দা করে দাও। রব্বুল আলামিন, আমাদের সকলকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে, পরিপূর্ণ সুস্থতার সাথে, পরিপূর্ণ মান সম্মান ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়্যিবা দান করো। চলার পথে হাদিসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ডা বদমাশ, শত্রু দুশমনের হাত থেকে হেফাজত করো। তোমার অনেক বান্দা বিভিন্ন নিয়ত করে দোয়া চেয়েছে, সকলের নাম আলাদা করে বলা সম্ভব নয়, তুমি জানো। যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে সকলের নেক আশা তুমি পূরণ করে দাও। প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের বুজুর্গানে দিন কাশিনী হুজুর, আয় আল্লাহ ওনার ভাই বিরাদার সহ, আয় আল্লাহ ওনার ফ্যামিলিতে যে সকল আলেম ওলামা দুনিয়া থেকে চলে গেছে, সকলকে তুমি জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করো। যারা বেঁচে আছে সকলকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। ওই বংশে আরো বড় বড় আলেম পয়দা করে দাও। আমাদের সকলকে জীবদ্দশায় একটা বার বলে হজের নিয়তে মক্কা মদিনা দেখার তৌফিক দাও। মরণের সময় আল্লাহ তুমি জবানে কলেমা তয়্যিবা জারি করে দিও। মহিলা মাদ্রাসার শিক্ষিকা ছাত্রীদেরকে তুমি কবুল করে নাও। তাদেরকে আলেমা হাফেজা বানাইয়া দাও। উপযুক্ত বয়সে দিনদার কর্মঠ ভদ্র ছেলেদেরকে বিবাহের ব্যবস্থা করে দিও। এই মাদ্রাসার মেয়েদেরকে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দিও। তাদের মান সম্মান ইজ্জত তোমার কুদরতি নজরে তুমি হেফাজত করো। আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।